হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের ভাইবের ব্রিক্সের অনারেবল পারসন। ভাইজান আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ আনারুল্লাহ এনামুল হক ভাই। এনামুল হক ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এনামুল ভাই এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে এবং যে মানব সেবা করে যাচ্ছে সেই সুবাদে আপনার অনুভূতির কথা তুলে ধরবেন আমার চ্যানেলে। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। এনামুল হক ভাই, অনুভূতি ভালো। বর্তমানে এনাম ভাই আপনাদের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কি অবস্থা যাচ্ছে এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। এখন এই হাজার কত করে যাচ্ছে? 11,000 মানে উইদাউট কস্ট, মানে ইয়ে ছাড়া, ট্রাক ছাড়া। এই বছরে আপনারা ইট উত্তোলন করেছেন কত হাজার আর কত লক্ষ? 90 লক্ষ। 90 লক্ষ ইট। এটা কি একবারে তো তোলেন নাই, এটাকে একবার দুইবার তিনবার কয়বারে তোলা হয়েছে? 6 মাসে পর পরে আমাদের তোলা হয়েছে। তো সেই সুবাদে এনাম ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের ইটের সাইজ কত করে? সাইজ কতটুকু? 10, 205, 3। এখান থেকে এনাম ভাই আপনাদের ডেলিভারি কোথায় কোথায় দিয়ে থাকেন? সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে ডেলিভারি যায়। আপনাকে অশেষ ধন্যবাদ। আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে 18 বছরের নিচে কোনো বয় বা ছেলে মেয়ে আছে কিনা আপনাদের, সে কথাটা তুলে ধরবেন এবং আপনাদের কাগজপত্র এবং লাইসেন্স রেজিস্টারে, তারপর হচ্ছে যে আপনাদের পরিবেশ মন্ত্রণালয়ের লাইসেন্স, এগুলি আপডেট আছে কিনা এনাম ভাই এই কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। সবগুলোই তোলা আছে। তো আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, আপনারা যে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন, এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে আছে কিন্তু দেশ উন্নয়নের শিখরের মধ্যে চলছে। যেমন মনে করেন পদ্মা সেতু, সম্পূর্ণ টাকাটা কিন্তু আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আসছে। আজকে যে আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে যে আজকে দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, আপনার কাছে অনুভূতি কেমন লাগছে না ভাই, সেই কথাটা তুলে ধরবেন। ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। আমি সাংবাদিক ফরহাদ ভাই, চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রতিদিন এনাম ভাই আপনাদের ইটের সেলস কেমন হচ্ছে? ওটা কোনো সিওরিটি নাই যে যখন আপনার আসে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। আর একটা জিনিস চলে আসছে এখন ঝিকঝাক আসাতে আপনাদের অনুভূতিটা কেমন লাগছে এবং 2027 সালে আবার চলে আসতেছে আপনাদের ব্লক, এই কথাটা নিয়ে একটু এনাম ভাই কথা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদের সঙ্গে আছি। হ্যাঁ, ঝিকঝাক তো পরিবেশ দূষণ মুক্ত ভাবে আমাদের কাছে ঝিকঝাক এটা তার উপরের দিক দিয়ে আপনার ইয়াটা ধোয়াটা, এটা তো ভিতরে থাকে, নিচের দিকে থাকে। আর এখন যে বর্তমান সরকার যে আপনার ব্লক ইটের কথা বলেছে, তাই না ভাই, এটার সহমত আপনি পোষণ করবেন এজ এ পার্সন হিসাবে? ব্লকের ব্যাপারে এখনো যেটা ব্যবহার করি না, এটা 2027 সালের মধ্যে আসবে আর কি। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স, যারা আপনারা ইটের দরকার, বিশেষ করে শ্বশুরবাড়ি যাওয়ারে এনাম ভাইয়ের এখান থেকে 5,000 ইট নিয়ে যান, আপনারা শ্বশুরবাড়িতে বাড়িঘর নির্মাণ করে, তাহলে জামাই আদর পাওয়া যাবে। ভিউয়ার্স, আজ রাত 9:15 আপনার সাক্ষাৎকারটি দেখে নেবেন আমাদের চ্যানেল 99-এ এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে এনাম ভাই আমি বিদায় রেখে আনছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।